হে সেলি, মেলায় যাবি? মেলায় ফাইন ফাইন জিনিস পাওয়া যাচ্ছে। ডাইনোসর এইছে, ডাইনোসর। যাবি না এই মেলায়? চল চল সবাই মিলে মেলায় যাই। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আজকে এক অন্য রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই বন্ধুরা, শীতে আপনারা অনেক পিঠা খাইছেন, আজ আমি আপনাদের ডাইনোসর পিঠা খাওয়াবো। ডাইনোসর পিঠা বানানো একদমই সহজ, তার জন্য নিয়ে নিয়েছি মুগের ডাল। এই যে দেখেন কি সুন্দর সোনামুগের ডাল নিয়েছি। ডালটা এবার শুকনো খোলায় ভেজে নেব। একটু সাবধানে ভাজবেন, খুব বেশি ভেজে ফেললে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পিঠাটা বানানোর সময় অবশ্যই আপনাকে হাতে একটু সময় নিয়ে বসতে হবে, ধৈর্য সহকারে যত্ন করে অনেক ভালোবাসা দিয়ে বানাতে হবে। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর। এবং বিয়ে বাড়ি, গায়ে হলুদ অনুষ্ঠান কিংবা আপনার বাচ্চার বার্থডেতে বা আপনার বাচ্চার মন খুশিতে এই পিঠা আপনি বানিয়ে নিতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগে দেখতে। ডালটা প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একটা দানাও যেন না থাকে। তারপরে কি নিয়েছি দেখেন, খাঁটি খেজুরের গুড়, আজই জাল করে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি চালের গুঁড়া, আর বাচ্চাদের কিছু খেলনা আজকে নিয়ে এসেছি। তো ডালটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একদম একটু বেশি জল দিয়ে ভালো করে সিদ্ধ করে তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এবং আপনারা ডালের ভিতরে অবশ্যই লবণ দিবেন আপনাদের পরিমাণ মতো। তারপরে চালের গুঁড়ো দিয়ে আমি ডালটা দেখেন কত সুন্দর করে মেখে নিচ্ছি, মানে অনেকটা রুটি বানানোর সময় আপনারা যেভাবে খামি দেন না, ঠিক সেভাবে। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি ঢেঁকিতে কুটেছি। তার মানে কি সুন্দর, বুঝতেই তো পারছেন। মানে সবই গ্রামের খাঁটি এবং গ্রামীণ পরিবেশের ছোঁয়ায় পরিবেশন করছি। বন্ধুরা দেখেন, রুটির ডো মতো যেটা করেছি মুগের ডাল দিয়ে, সেটা কিন্তু আমি এবার জোড়ানোর জন্য কলা পাতার উপরে বিছিয়ে দিয়েছি। কি সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এবার আর কি, রুটি যেভাবে করেন সেম ভাবে তৈরি করতে হবে লেচিটা। তো আমি এরকম করে লেচি তৈরি করি, তাহলে আমার লেচিটা খুব সুন্দর হয়, জানেন তো, কোথাও একটুও ফাটল থাকে না। তো সুন্দর করে ঘষে ঘষে একটা সুন্দর লেচি তৈরি করে উপরে চালের গুঁড়া ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু বেলে নেব। রুটিটা আপনারা এক্কেবারে পাতলা করেও বেলবেন না, আবার খুব বেশি মোটা করেও বেলবেন না। তো আমি যেমন করে করছি, হাতের দিকে একটু লক্ষ্য করবেন। হাতের দিকে লক্ষ্য করলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তারপরে এনে নিয়েছি ডাইনোসর। ও মাই গড, এই যে দেখেন বন্ধুরা, ছেলের একটা খেলনা ছিল এটা, তো সেটা দিয়ে আজকে বানাচ্ছি ডাইনোসর পিঠা। এত সুন্দর লাগে দেখতে এই পিঠাটা, আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায়। আর আমার ছেলে এই পিঠাটা কেন খায় জানেন? তার একটা খুব স্পেশাল কারণ আছে। আমার ছেলে খুব কম মিষ্টি পছন্দ করে। এই পিঠাটা হালকা পাতলা মিষ্টি, বেশ মুচমুচে, দীর্ঘদিন ধরে বাড়িতে রাখা যায়। আর এই পিঠাটা বানানোটা যেরকম সহজ সেরকম জটিল, আবার সেরকম কিউট। তো বন্ধুরা, একটা ডাইনোসর পিঠা হয়ে গিয়েছে, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরো একটা দেখাচ্ছি। একটু ঘা গুতো মারলেই ডাইনোসর বেরিয়ে আসবে চালা থেকে, এই যে দেখেন। আর সাবধান, ডাইনোসর এসে পড়েছে কিন্তু, দেখেন আপনাদের বাড়িতে আবার হামলা না করে। এই যে দেখেন, আপনার বাচ্চা তো ভীষণ খুশি দেবে। বাচ্চা কেন বন্ধুরা, বড়রাও কিন্তু খুশি হয়ে যাবে। এই একঘেয়েমি পিঠার বাইরে যদি মাঝে মধ্যে একটু এরকম পিঠা বানানো যায়, দেখতে তো সুন্দর লাগবে, খেতেও কিন্তু এই পিঠাটা কম ভালো লাগবে না। যেহেতু খাঁটি গুড় দিয়ে করব আজকে আমি এই পিঠাটা, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি যেহেতু পেয়েছি এখন গুড় শীতের সময়। এই যে দেখেন কি সুন্দর একটা ডাইনোসর তৈরি হয়ে গেছে, আমার তো বেশ ভয় করছে। এবার আর একটা ডিজাইন দেখাচ্ছি, ডিজাইন গুলো জাস্ট খুবই কিউট, খুবই সহজ এবং মানে কি বলবো, আকর্ষণীয়। এই যে দেখেন, মাছ বানাবো এবার একটা। তো দেখেন, মাছ কেটে নিয়েছি। এরকম মিষ্টি মাছ বানাতে হলে তনুর রান্নাঘর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। কি শোনা বন্ধুরা, করবেন তো? এই যে দেখেন, একটা মাছ তৈরি করে ফেলেছি। বলেন তো এটা কি মাছ, কমেন্টে জানাবেন এটা কি মাছ হলো। এই যে আমার একটা মাছ তৈরি হয়ে গিয়েছে। আর বন্ধুরা, পাতাটা আপনাদের দেখালাম না, পাতাটা তো খুবই সহজ। আর মাছ, পাতা আর ডাইনোসর তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট এইগুলোকে তেলে ভেজে চিনির শিরায় দিতে হবে। দারুণ একটা পিঠা। এটাকে অনেকে মুখ পাকান পিঠা বলে, আসলে এটা মুখ পাকান পিঠাই, কিন্তু ডাইনোসর শেপে বানিয়েছি বলে আমার ছেলে এটাকে ডাইনোসর পিঠা নাম দিয়েছে। তো কড়াইতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো চিনি। বেশ খানিকটা চিনি দিয়ে দিচ্ছি, বলতে পারেন 1 কাপ জলে 1.5 কাপ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি খাঁটি খেজুর গুড়। আর আজকে সকালবেলায় এই গুড়টা জাল করে এনেছি, মানে রস থেকে গুড়। এই যে দেখেন, রসে লাল লাল হয়ে গেছে খেজুরের শিরা, সরি চিনির শিরাটা।
এবার চিনির শিরাটা একটার মতন এসেছে, সেই নামিয়ে সাইডে রেখে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা কড়া, আর তাতে দিয়েছি হাফ কড়া মতো তেল। তারপরে একটা ডায়নোসর তেলে ছেড়ে দিলাম। আমার কি যে সাহস! আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ডায়নোসর ভেজে দিচ্ছি। মানে বুঝতে পারছেন আপনাদের বৌদি কতটা সাহসী? তো এরকম সাহসী বৌদির পাশে কারা কারা থাকতে চান বলেন তো? সবাই থাকবে আমি জানি। আমার সব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তারা তো আমাকে অনেক ভালোবাসা দিবে এবার। বন্ধুরা, ডায়নোসরটা চিনির শিরায় ফেলে দিয়েছি। চিনির শিরায় মিষ্টি মিষ্টি ডায়নোসরটা এবার তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন একটা মিষ্টি ডায়নোসর। এরকম একটা ডাইনোসর আসলে কি বলবো, দেখতে যত সুন্দর লাগছে আমার না ভেঙে চুরে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাক্ষণ ধরে দেখি। এবার কয়েকটা মাছ ভেজে নেব। মাছ ভাজা তো আপনারা সবাই করেন রোজ বাড়িতে, আজকে মাছ ভেজে চিনির শিরায় দেবো। কথাটা কেমন অবাক লাগছে বলেন বন্ধুরা? মাছগুলো ভাজার পরে দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, মাঝে মধ্যে এরকম ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে। আর মাছ তাও চিনির গুড়ের রসে, ও মাই গড, কি সুন্দর! আর এবার দিয়ে দিচ্ছি পাতা। সত্যি কথা বলতে পাতা বানাতে খুব অবহেলা করেছিলাম, কিন্তু পাতাগুলো দেখতে এত সুন্দর হবে বুঝতে পারিনি। দেখেন বন্ধুরা কত সুন্দর! পাতা খুব সহজ, এটা আর আপনাদের দেখাইনি। কিন্তু আমি জানি আমার বন্ধুরা সব পারবেন। এই যে তৈরি হয়ে গিয়েছে এবার পাতা। পাতাটাও রসে দিয়ে দেব। মানে কি বলবো, এই পিঠাটা চুপি চুপি বানাচ্ছিলাম। কেন কি এই পিঠা সবাই যদি দেখে ফেলে তাহলে আমি দিয়ে শেষ করতে পারবো না। একটা পিঠাও ঘরে নিয়ে যেতে পারবো না। তাই আস্তে আস্তে বানাচ্ছি। আর এই পিঠাটা যখন বানাচ্ছিলাম না, তখন আমাদের অনেক বেলা হয়ে গিয়েছিল দুপুরের খাবার খেতে। সেই কখন বসেছি এই পিঠাগুলো নিয়ে। দেখেন বন্ধুরা কত সুন্দর পিঠা হয়েছে আমাদের। আর সব কয়টা পিঠা আমরা এরকম করে তেলে ভেজে চিনির শিরায় ডুবিয়ে প্লেটে উঠিয়ে রেখেছি। এটা দীর্ঘদিন থাকবে। আর এটা দেখতেও সুন্দর, খেতে দারুণ। মুগের ডালের একটা গন্ধ, আর এদিকে খেজুরের গুড়, এদিকে আবার চিনি, মানে অসম একটা টেস্ট। বন্ধুরা, আপনারা চাইলে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। এরকম বুদ্ধি করে বানালে দেখবেন প্রশংসা পাবেন। তো আজ আর নয়, প্রচুর কষ্ট হয়ে গিয়েছে। পিঠাগুলো সন্ধ্যায় খাবো, ভেঙে দেখাতে পারলাম না, প্রচুর মায়া লাগছে। আপনারা বাড়িতে বানিয়ে ভেঙে খাবেন। টাটা।